হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম বাসার ছাদে। এই শীতের দিনে রোদ্রে বসে খাবো আজকে বড়ই বাটা। চলুন আপনাদের সাথে আমি কিভাবে এই বড়ই বাটাটা করেছিলাম সেই রেসিপিটাই শেয়ার করি। আসলে এই টক বড়ই এখন কিন্তু পাওয়াই যায় না। এই টক বড়ই মাখাটা যে কি মজা খেতে একমাত্র মনে হয় গ্রামের মানুষগুলোই জানবে। কারণ কি জানেন, শহরের মানুষের কাছে এই টক বড়ই আজকাল কেমন যেন ওই আকাশের চাঁদের মতো হয়ে গেছে, তেমন একটা পাওয়া যায় না বললে চলবে। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি আমি বড়ই মাখাটা কিভাবে তৈরি করেছিলাম। প্রথমেই আমি এখানে শিলনোড়া নিয়েছি। অবশ্যই এই বড়ই বাটাটার জন্য শিলনোড়া লাগবে। আমি একে একে সব বড়িগুলোকে খুব ভালো মতো ছেঁচে নিয়েছি। তারপর এখানে দিয়েছিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো আমি একটু ধুয়ে তারপর ব্যবহার করেছি। এরপর আমাদের লাগবে মরিচ বাটা। আপনারা কে কেমন মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দিন এই মাখাটার মধ্যে মরিচ বাটাটা আমার একটু অল্প হয়ে গিয়েছিল, তাই এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করেছি। একটা কথা কি জানেন, এই বড়ি বাটার মধ্যে শুকনা মরিচের থেকে কিন্তু কাঁচা মরিচটাই বেশি আমি প্রেফার করব। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, 1-2 চামচ মতো কাসন্দের, সামান্য একটু চিনি। টক খাবারে যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। তারপরেই তো বড়িগুলো মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু বড়ি মাখা বা বড়ি ভর্তা যাই বলুন সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বড়িগুলোকে ভাগ করে নিচ্ছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।